আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি। এই পর্বে আপনাদের ছোট্ট করে দেখানোর চেষ্টা করব মিশরের মাল্টা বাগান। এই যে এখানে খেয়াল করে দেখুন, শত শত মাল্টা ধরে আছে। আসলে শত শত মাল্টা না, এখানে হাজার হাজার মাল্টা ধরে আছে একটি গাছে। মিশরে প্রচুর পরিমাণে ফলের চাষাবাদ হয়, তার মধ্যে অন্যতম হলো এই মাল্টা। মিশরের মালটা খুবই সুস্বাদু এবং সাইজে অনেক বড় বড় হয় এবং কালার হয় একেবারে গাঢ় হলুদ। মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো মিশরেও পানির সংকট আছে। আর মিশরের একমাত্র মিষ্টি পানির উৎস হলো পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদের পানি। এই নীল নদের পানি এবং গোবর এবং বিভিন্ন জৈব সার ব্যবহার করে মিশরীরা প্রচুর পরিমাণে সবজি এবং ফল উৎপাদন করে থাকে। পৃথিবীতে কয়েকটা নদী আছে যে নদীগুলো জান্নাত থেকে সরাসরি প্রবাহিত হয়েছে। তার মধ্যে অন্যতম হলো এই নীল নদ। এই নীল নদের পানির মধ্যে আল্লাহ পাক এত পরিমাণে রহমত দিয়েছে যে এই নীল নদের পানি মিশরী কৃষকরা যেখানেই ব্যবহার করে সেই খ্যাতি শোনা ফলে। মিশর হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ফল এবং সবজি উৎপাদনকারী দেশ। মিশর হলো পৃথিবীর একমাত্র দেশ যে দেশে পানির থেকেও কম দামে ফল পাওয়া যায়। মিশরে ফল খুবই সস্তা। মিশর হলো মুসা নবীর দেশ। আল্লাহ পাক যেসব দেশে নবী পাঠিয়েছেন সেই দেশের উপরে আমার মনে হয় আলাদা করে রহমত বর্ষণ করেছেন। মিশরের মাটি খুবই শক্ত, বলতে গেলে একেবারে পাথরের মতো, এবং কিছু কিছু অঞ্চলের মাটি একেবারে বালুময়, শুধু বালু আর বালু। এই বালু এবং পাথরের মতো মাটির মধ্যে কি পরিমাণ বরকত আল্লাহ পাক দিয়েছেন একমাত্র তিনিই বলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।